আমাদের কণ্ঠস্বর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি রুখে দাঁড়ান সেই হাদি ভাইয়ের উপর আজকে গুলিবর্ষণ করা হয়েছে, তাকে গুলিবিদ্ধ করা হয়েছে, তার অবস্থা খুবই সংকটাপন্ন। আমরা এই জন্য আজকে দাঁড়িয়েছি যে সন্ত্রাসী তিনি যে রাজনীতির একটি নতুন রূপ নিতে চেয়েছিলেন বাংলাদেশে, ভারতীয় আধিপত্যের বাদের যিনি একজন অগ্রগামী সৈনিক ছিলেন, তার উপর আজকে এরকম ন্যাক্কারজনক হামলা, এটি দায় ইন্টারিম প্রশাসনকে নিতে হবে। যে হাদির উপর যারা হামলা করলো আমরা জানি তারা কারা, তারা সেই সন্ত্রাসীরা যারা ভারতীয় আধিপত্যবাদ, যারা তার রাজনীতিকে পছন্দ করে না। তিনি যে নতুন রাজনীতি যে শুরু করতে চেয়েছে বাংলাদেশে, যেটি তার পছন্দ নয়, তারাই তাদেরকে হামলা করেছে। এর জবাব প্রশাসনকে দিতে হবে। কেন তারা হাদির নিরাপত্তা দিতে পারলো না? এরকম 24-এর বিপ্লবীকে তারা কেন নিরাপত্তা দিতে পারলো না? যে হাদি প্রতিটি বাংলার হাদি, যে হাদিকে আমরা একজন আইডল মনে করি, সে হাদির নিরাপত্তা জরুরি ছিল 24 পরবর্তী বিপ্লবে। আমরা হতাশ হয়ে যাই, ইন্টারিম কি করছে? আমাদের 24-এর বিপ্লবীদেরকে রক্ষার জন্য, তাদের নিরাপত্তার জন্য ইন্টারিম কি করছে? স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বলতে চাই, 24 ঘন্টার মধ্যে যে বা যারাই, যে গোষ্ঠী হোক না কেন, হাদির উপর যারাই হামলা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। যারা কি কারণে হাদিকে গুলিবদ্ধ করা হলো তাদের সেই সমস্ত গোষ্ঠীর মুখোশ উন্মোচন করে দিতে হবে। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ, বেরোবি ইনকিলাব মঞ্চ জিন্দাবাদ। দীর্ঘদিন বাংলাদেশের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই, সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। ইন্টারিম সরকার গতকালই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আর এর পরবর্তী সময়ে আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানে সবচেয়ে বড় ভূমিকা রাখা ওসমান হাদি ভাইয়েরা, যারা বাংলাদেশের নতুন রাজনীতির জন্য অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, যারা ভারতীয় আধিপত্যবাদ সন্ত্রাসের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, সেই ওসমান হাদিকে কিন্তু টার্গেট কিলিংয়ের শিকার করা হয়েছে। আমরা ইনকিলাব মঞ্চ, বেরোবি ইনকিলাব মঞ্চ মনে করি ওসমান হাদিকে যারা যে গোষ্ঠী টার্গেট কিলিং করে হত্যার চেষ্টা করেছে তাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যেই গ্রেপ্তার করতে হবে এবং তাদের মুখোশ উন্মোচন করতে হবে। যে জুলাই নেমে এসেছিল ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে, যেমন এক আবরার ফাহাদের হত্যার পর বাংলাদেশে কিন্তু জুলাই শত শত আবরার ফাহাদের মাঠে নেমে এসেছিল, তেমনি আমরা বলতে চাই যদি আমাদের ওসমান হাদিকে যদি টার্গেট কিলিং এর শিকার করা হয়, এই বেরোবিতে যেমন আজকে শত শত ওসমান হাদি এসেছে, তেমনি পুরো বাংলাদেশে শত শত ওসমান হাদির তৈরি হবে। আমরা ইন্টারিম সরকারকে বলতে চাই অনতিবিলম্বে এই যে কারণে আমাদের ভাই জুলাইয়ের যে অগ্রগামী সৈনিক ওসমান হাদির মাথায় গুলি করা হয়েছে, তাদেরকে এই বাংলাদেশের মানুষের সামনে এনে তাদেরকে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে জুলাই পরবর্তী বাংলাদেশে রাজনীতি হবে ওসমান হাদিদের রাজনীতি, এই বাংলাদেশের রাজনীতি হবে ইনসাফের রাজনীতি, ইনকিলাব। আমাদের ওসমান হাদি ভাই, তাকে আজকে জুম্মার নামাজের পরে তাকে গুলিবিদ্ধ করা হয়েছে। তো আমরা তার এই গুলিবিদ্ধের ঘটনার বিরুদ্ধে আমরা বিক্ষোভ মিছিল করেছি এবং সবশেষে আমরা এখানে দাঁড়িয়েছি তার বিরুদ্ধে এই যে সন্ত্রাসবাদ বাংলাদেশে চালু হয়েছে, এই সন্ত্রাসবাদের যেন কবর রচনা হয়। এই ইন্টারিম গভর্নমেন্টের সময়েই যেন এই কবর রচনার এই যুগান্তকারী যুগের একটা সূচনা হয়। আমরা ওসমান হাদির ওপর হামলা হয়েছে, এই হামলা এক ওসমান হাদির উপর না, এই হামলা পুরো বাংলাদেশের ওপর। আমরা জানি এই এক ওসমান হাদি হেরে যাবে পুরো বাংলাদেশ। এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে একটা জিনিস বলতে চাই স্পষ্টভাবে, অন্তর্বর্তী সরকার আসলে ব্যস্ত, আসলে তারা ব্যর্থ। আমরা দেখেছি তার গভীর ষড়যন্ত্র চলতেছে ওসমান হাদির বিরুদ্ধে। ওসমান হাদি যে এক নতুন ধারার রাজনীতি প্রবর্তন করতে চেয়েছিল, আজকে এই হামলায় প্রমাণ করে যে এক দল বা এক পক্ষ চেষ্টা করতেছে কিভাবে এর নতুন ধারার রাজনীতিকে রুখে দেওয়া যায়। কিন্তু আমরা আছি ওসমান হাদির পক্ষে, ওসমান হাদি একা না, আমরা পুরো বাংলাদেশ আছি ওসমান হাদির পক্ষে ইনশাআল্লাহ। ইয়া রাব্বিল আলামিন, ইয়া রহমান, ইয়া রহিম। মাবুদ, গুলিবিদ্ধ হয়ে তিনি কুমায় যাওয়ার সংকটাপন্ন মুহূর্ত হয়েছে। মাবুদ, যিনি যে নতুন রাজনীতি শুরু করতে চেয়েছিলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে রাজনীতি শুরু, আপনি রহিম নামের ওসিলা করে দিয়ে আমাদের হাদি ভাইকে আপনি বাঁচিয়ে দিন। মাবুদ, এত মানুষ তো আপনি ফিরিয়ে দিবেন না মাবুদ। মাবুদ, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে বাঁচাতে হলো আমাদের হাদি ভাইকে দরকার। মাবুদ, মাবুদ, আপনি আমাদের হাদি ভাইকে বাঁচিয়ে দিন। মুহাম্মদ রাসূলুল্লাহ।